সকালের ব্রেকফাস্টেই বলো, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিনে, এছাড়াও বাড়ির অন্যান্য সদস্যদেরও বানিয়ে দিতে পারো এরকম একটা সুপার হেলদি অ্যান্ড টেস্টি এবং সুপার ডেলিশিয়াস রাভা ইডলি। আর শীতের ভেজিটেবলসে একদম ভরপুর। নিজের পছন্দ মতো যত খুশি ভেজিটেবলস এটার মধ্যে ঢালো আর বানিয়ে নাও ভীষণই অল্প সময়ের মধ্যে ভীষণ সফট এবং টেস্টি হেলদি এই রাভা ইডলি। খেতে দারুণ, স্বাদের কোনো তুলনা হবে না। বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই এখানে একটা বোল নিয়ে নিলাম, একটু বেশ বড় সাইজের। তো সেখানে নিলাম এরকম ছোট একটা বোলগুলোর হাফ বোল সুজি আর 1/4 বোল হচ্ছে টক দই। আর আমি এখানে টক দইটা তোমাদেরকে সম পরিমাণেই নিতে বলবো, মানে হাফ বোল টক দই নেবে। আর আমার বেবি যেহেতু এখনও 2 ইয়ার্স হয়নি, তো আমি এখন ওকে ডেয়ারি প্রোডাক্টটা খুবই কম দিই, সেই কারণে আমি এখানে টক দইয়ের ব্যবহারটা খুবই অল্প করেছি। আর এখানে খুবই অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু বেশি জল দেবো না, খুবই অল্প অল্প, দেখো 2বার মতো জল দিলাম। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ওই 1/4 চামচ, অথবা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। ব্যাটারটা একদম রেডি। এখন এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর 10 থেকে 15 মিনিট পরে এলাম আর দেখলাম, দেখো সুজিটা কিন্তু একদম ফুলে উঠেছে। এখন এর মধ্যে আমি এখানে অ্যাড করছি গাজর কুচি, বিনস কুচি আর মটরশুঁটি। গাজর এবং বিনসটাকে একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। আর এখানে হাফ চামচ নিয়েছি বেকিং সোডা। তোমরা এখানে বেকিং সোডার সাবস্টিটিউট হচ্ছে ইনো ব্যবহার করতে পারো। একটা ছোটো প্যাকেট নর্মাল ইনোটা তোমরা ব্যবহার করবে। খুব ভালো করে কিন্তু ভেজিটেবলসগুলো ব্যাটারের সঙ্গে মিক্স করে নিয়েছি। এটা ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন এরকম 3টে ছোটো ছোটো হচ্ছে স্টিলের বোল নিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ দিয়ে পুরো স্টিলের বাটিগুলো গ্রিস করে নিচ্ছি। এরপর প্রত্যেকটা বাটিতেই এইরকম এক চাটু করে আমি এখানে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এই রকম স্টিলের বোল ছাড়াও তোমাদের কাছে যদি ইডলি মেকার থাকে, তো সেটার মধ্যেও কিন্তু এগুলো তোমরা স্টিম করে নিতে পারো। আর একদম মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু স্টিম করলেই এই রাভা ইডলিগুলো কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো 3টি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি স্টিম করব। তার জন্য একটা ছিদ্রযুক্ত একটা প্লেটের ওপরে এগুলো বসিয়ে দিয়েছি। আর একটা কড়াইতে আগের থেকে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আর এগুলোকে আমি এখন ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে এসে আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখো উপরে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে এই ইডলিগুলো কিন্তু একদম রেডি। যখন ওপরে জল ভাব থাকবে তাহলে কিন্তু এটা কিন্তু রেডি নয়। যদি তোমাদের মনে হয় যে ওপরে জল রয়েছে, এটাকে আরেকটু শুকাতে হবে, তাহলে কিন্তু তোমরা আরেকটু এটাকে স্টিম করে নেবে। আর আমার কিন্তু এখানে ওপরের জলটা, ইডলির ওপরে জলটা খুব ভালো করে শুকিয়ে গেছিলো, তাই আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার কিন্তু 15 মিনিটও লাগেনি, 10 মিনিটের একটু বেশি, 15 মিনিট কিন্তু আমার লাগেনি। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এরকম একটা চামচের পেছনটা দিয়ে একটু ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু দেখো হাতের মধ্যে খুব সহজেই কিন্তু এটা উঠে এলো। আর দেখতে ভীষণ কালারফুল লাগছে এবং খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে আর তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। আর বাড়িতে বানিয়ে যদি তোমাদের খেতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো। আর ভালো লাগলে আমার চ্যানেল পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। আর এটা আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সঙ্গে, কারণ আমার কিন্তু অতটা হাতের সময় ছিল না আর যে কোনো সস রেডি করার। তোমরা চাইলে গ্রিন চাটনি অথবা টমেটো রসুনের চাটনির সঙ্গেও কিন্তু এটা সার্ভ করতে পারো, বেশ ভালোই লাগে। মানে ইডলি চাটনির সঙ্গে এটাও সার্ভ করতে পারো, বেশ ভালো লাগে। পরে কোনো দিন তোমাদের চাটনি রেসিপি শেয়ার করব। আর এটা এখন আমি কেটে নিয়েছি, দেখো ভেতরটাতে কত সুন্দর কিন্তু জালি আছে, একদম ইডলির মতন ভেতরটাতে কী সুন্দর কিন্তু জালি আছে। আর এটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।